হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আগের ভিডিওতে আরপিএফ এসআই প্রিভিয়াস ইয়ারের 5 জানুয়ারি 2019-এর শিফট 1 আর শিফট 2 করেছি। আজকে শিফট 3 করব আর 6 জানুয়ারি 2019-এর শিফট 1-এর যে সেট সেটা আমরা করব, জিকে পোর্শনটা। তো আপনাদের এই সিরিজটা ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন, তাহলে আমি মোটিভেশন পাই আপনাদের কমেন্ট দেখে। আর অবশ্যইভাবে যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এর যে পিডিএফ সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে বলছে পরপর দুটি সংসদ অধিবেশনের মধ্যেকার সময়কালকে কি বলা হয়? তো এখানে দেখো ইংলিশেও লেখা আছে, দ্য ইন্টারভাল বিটুইন দ্য টু কনজিকিউটিভ পার্লামেন্টারি সেশন ইজ কল্ড। তো এটাকে বলা হয় অবসর বা রিল্যাক্সেশন। নেক্সট, দুয়ের দায় কোশ্চেনে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে প্রথমবারের মতো অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য অলিম্পিক হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ? তো এটা হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবার্নে হয়েছিল। ঠিক আছে, নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে ভারতের আদমশুমারি প্রতি ড্যাশ নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। সেন্সাস অফ ইন্ডিয়া ইজ বিং হেল্ড রেগুলারলি ইভেন। এটা হচ্ছে 10 বছর অন্তর অন্তর হচ্ছে, শুধুমাত্র এই 2021 সালে করোনার জন্য কিন্তু হয়নি। ঠিক আছে, নেক্সট, চারের দায় কোশ্চেনে বলছে কি নিচের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফাইলাম কোনটি? তো এটা হচ্ছে, এখানে দেখো ইংলিশেও লেখা আছে হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অ্যামং দ্য ফলোয়িং? তো এটা হচ্ছে মোলাস্কা হবে। নেক্সট, পাঁচের দায় কোশ্চেনে বলছে ভারতের লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার পদে উৎপত্তি কবে? ভারতের লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার পদের উৎপত্তি কবে? তো এটার অ্যান্সার হচ্ছে 1921 সালে। হোয়েন ডিড দ্য পোস্ট অফ লোকসভা স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অরিজিনেট ইন ইন্ডিয়া? এটা হচ্ছে 1921 সালে হয়েছে। পাঁচের দায় কোশ্চেনে বলছে ভারতের লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার পদে উৎপত্তি কবে? হোয়েন ডিড দ্য পোস্ট অফ লোকসভা স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অরিজিনেট ইন ইন্ডিয়া? সেটা হচ্ছে 1921 সালে। ছয়ের দায় কোশ্চেনে বলছে ফিফা প্রথমবারের মতো বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করে? তো হোয়ার ডিড দ্য ফিফা অর্গানাইজ দ্য ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে মন্টে ভিডিওতে। সাতের দায় কোশ্চেনে বলছে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিলস এবং স্টার থেকে অ্যালডিহাইড তৈরি করা হয়? Through which of the following reactions the preparation of aldehydes from nitriles and stars is done? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে স্টিফেন প্রতিক্রিয়া। আটের দায় কোশ্চেনে বলছে জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস, যেটা হচ্ছে GAAR এর প্রস্তাব প্রথমবার জারি করা হয়েছিল। দ্য প্রপোজাল ফর দ্য জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস ওয়াজ ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম ইন কোন সময় করা হয়েছিল? এটা হচ্ছে প্রত্যক্ষ কর কোড 2010 সালে। নয়ের দায় কোশ্চেন নিম্নলিখিত কোন তফসিলে রাজসভায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টনের কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস দ্য অ্যালোকেশন অফ সিটস টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য রাজ্যসভা ইজ মেনশনড? এটা হচ্ছে চতুর্থ তফসিলে বলা হয়েছে। দশের দায় কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্ট
কোন ধারার অধীনে লেক জারি করতে পারে? তো এটা হচ্ছে ধারা 32-এর অধীনে সুপ্রিম কোর্ট লেক জারি করতে পারে। 11 দাগের কোশ্চেন, মোনোজাইট মাটিতে কোন খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায়? মোনোজাইট মাটিতে কোন খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায়? তো এখানে অ্যান্সারটা হচ্ছে থোরিয়াম পাওয়া যায়। 12 দাগ, জুডো খেলায় ড্যান বলতে কি বোঝায়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে র্যাঙ্কিং। বেল্ট, এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট যেটা দেওয়া হয় জুডো খেলায়, ব্ল্যাক বেল্ট দেওয়া হয়, এটা র্যাঙ্কিং এর মাধ্যমে দেওয়া হয়। 13 দাগের কোশ্চেনে বলছে ভিক্টোরিয়া হ্রদটি কোন মহাদেশে অবস্থিত? তো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। 14 দাগের কোশ্চেন, ডেড বল শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। 15 দাগের কোশ্চেনে বলছে ফ্রাঙ্কেল ত্রুটি ড্যাশ নামে পরিচিত? তো এটা হচ্ছে স্থানচ্যুতি ত্রুটি নামে পরিচিত। 16 দাগের কোশ্চেন, নদী খুব কম ঢালে থাকলে নিচের কোনটি গঠিত হয়? তো এটা হচ্ছে অক্সবো লেক, অক্সবো লেক। 17 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন নদীকে ইউরোপের দীর্ঘতম নদী হিসাবে বিবেচনা করা হয়? তো এটা হচ্ছে ভলগা নদীকে ইউরোপের দীর্ঘতম নদী হিসাবে বিবেচনা করা হয়। 18 দাগ, দক্ষিণ ভারতীয় ভাষা নিচের কোন ভাষা গোষ্ঠীর সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠীর সাথে সম্পর্কিত। 19 দাগ, এখানে বলছে বিনোবা ভাবে ভূদান গ্রামদান আন্দোলন কি নামে শুরু করা হয়েছিল? বিনোবা ভাবে ভূদান গ্রামদান আন্দোলন কি নামে শুরু করা হয়েছিল? তো অ্যান্সারটা এখানে আসবে হচ্ছে রক্তহীন বিপ্লব। 20 দাগের কোশ্চেনে বলছে দক্ষিণ আফ্রিকার প্রশস্ত খোলা অঞ্চলকে কি বলা হয়? দক্ষিণ আফ্রিকার প্রশস্ত খোলা অঞ্চলকে কি বলা হয়? অ্যান্সারটা আসবে হচ্ছে ভেলস বলা হয়, ভেলস। 21 দাগের কোশ্চেনে বলছে বেগের পরিবর্তনকে বিরতি দিয়ে ভাগ করলে কি পরিবর্তন সাধিত হয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে গড় ত্বরণ। যেটা বলছে কি হোয়াট ইজ দ্য চেঞ্জ অ্যাচিভড হোয়েন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই ইন্টারমিটেন্ট? তো এখানে অ্যান্সারটা আসছে হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, গড় ত্বরণ। 22 দাগের কোশ্চেনে বলছে ভক্তি আন্দোলনে শৈববাদকে কি বলা হয়? তো ভক্তি আন্দোলনে শৈববাদকে বলা হয় নায়নার, নায়নার বলা হয়। 23 দাগের কোশ্চেনে বলছে বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ কে রচনা করেন? তো এটার অ্যান্সার হচ্ছে আল বিরুনি। 24 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি একটি আইবেরিয়ান উপদ্বীপের একটি অংশ? অ্যান্সার হচ্ছে স্পেন। 25 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি গ্রাহক মূল্য সূচক যেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়, যেটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। 26 দাগ, এর মধ্যে কোনটি পাস্কেলের সূত্রের ভিত্তিতে কাজ করে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে হাইড্রোলিক লিফট। ঠিক আছে। 27 দাগ, ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে সামরিক আইন সুরক্ষিত আছে? তো অ্যান্সারটা হচ্ছে এখানে ধারা 34। 28 দাগ, নিচের কোন খেলাটি জাম্পিং এর সাথে সম্পর্কিত নয়? তো অ্যান্সারটা হচ্ছে শর্ট রান।
29 কোশ্চেনে বলছে নিচের কোন দক্ষতা টেবিল টেনিস খেলার অন্তর্গত নয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে গুলি। 30 কোশ্চেন, পাইকারি মূল্য সূচক যেটা হচ্ছে WPI হোল প্রাইস ইন্ডেক্স ড্যাশ দ্বারা প্রকাশিত হয়। তো এটা কার দ্বারা প্রকাশিত হয়? আর্থিক উপদেষ্টার কার্যালয়, যেটা হচ্ছে অফিস অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। 31 কোশ্চেনে বলছে নীতি পরিচালক তত্ত্বের লক্ষ্য কি ধরনের গণতন্ত্র? হোয়াট টাইপ অফ ডেমোক্রেসি ইজ দ্য গোল অফ পলিসি ডিরেক্টর থিওরি? অ্যান্সারটা আসবে হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। 32 কোশ্চেনে বলছে ভূতাপীয় শক্তি সংক্রান্ত প্রকল্পগুলো কোথায় স্থাপন করা হয়েছে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে হিমাচল প্রদেশ ও লাদাখে। 33 কোশ্চেনে বলছে ঘোড়ার চিহ্নিতকরণের প্রথা নিম্নলিখিতদের মধ্যে কে প্রবর্তন করেছিলেন? তো অ্যান্সার হবে হচ্ছে আলাউদ্দিন খিলজি। 34 কোশ্চেনে বলছে পরিবর্তিত ক্যাথোডকে রশ্মি নলের মধ্যে করোনা কণা বলা হয়। মডিফাইড ক্যাথোডস আর কল্ড করোনা পার্টিকেলস ইন দ্য রে টিউব। অ্যান্সারটা আসবে হচ্ছে ক্যানেল রশ্মি। 35 কোশ্চেন সিলসিলা শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সিলসিলা শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অ্যান্সারটা আসবে হচ্ছে সুফি সম্প্রদায়। 36 কোশ্চেনে বলছে গোলাকার শেলের মধ্যে একটি কণার ওপর একটি মাধ্যাকর্ষণ বল রয়েছে, মানে বল কত? দেয়ার ইজ এ গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ পার্টিকেল উইদিন দ্য স্ফেরিক্যাল শেল। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 0 বা 0। নেক্সট 37 কোশ্চেন ডালপালা বা শাখা পাতার বিন্যাস ড্যাশ নামে পরিচিত? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন দ্য স্টিমস অ্যান্ড ব্রাঞ্চেস ইজ নোন অ্যাজ কি নামে জানা হয়? তো এটা হচ্ছে ফেলোটক্সি। নেক্সট 38 কোশ্চেনে বলছে মাদ্রাস প্রদেশ এবং বোম্বে প্রদেশের বিকেন্দ্রীকরণের জন্য কোন আইন প্রণয়ন করা হয়েছিল? হুইচ অ্যাক্ট ওয়াজ enacted for the decentralization of Madras province and বোম্বে প্রভিন্স? অ্যান্সারটা আসবে হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। 39 কোশ্চেন নিম্নলিখিত কোনটি প্রতিস্থাপনের জন্য ফিনান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট কাউন্সিল FSDC বা আর্থিক ক্ষেত্র উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল? তো অ্যান্সার হবে এখানে মূলধন বাজারের উচ্চ স্তরের কমিটি, হাই লেভেল কমিটি অন ক্যাপিটাল মার্কেটস। 40 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কর আরোপণ ব্যবস্থাটি দরিদ্রদের পক্ষে কাজ করে? হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেশন সিস্টেম ওয়ার্কস ইন দ্য ফেভার অফ পুয়ার্স? তো দরিদ্রদের পক্ষে কোন কর আরোপণ ব্যবস্থাটি কাজ করে? অ্যান্সারটা হচ্ছে প্রগতিশীল কর আরোপণ, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। 41 নিচের কোন উৎসবকে রঙের উৎসব বলা হয়? তো অ্যান্সার হচ্ছে হোলি। 42 নিচের কোন সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত হয়। 43 কোশ্চেনে বলছে নিচের কোন নৃত্যশৈলীটি
প্রাচ্যের সাগা নামে পরিচিত? নিচের কোন নৃত্যশৈলীটি প্রাচ্যের সাগা নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে কথাকলি। 44 কোশ্চেন, গোম্বাইয়াত্তার ঐতিহাসিক পুতুলের সাথে কোন রাজ্য যুক্ত? গোম্বাইয়াত্তার ঐতিহাসিক পুতুলের সাথে কোন রাজ্য যুক্ত? অ্যান্সার হচ্ছে কর্ণাটক রাজ্য। 45 কোশ্চেন, শিশু শ্রম প্রতিরোধ আইন সংশোধনী 2016 অনুযায়ী ড্যাশ বছরের কম বয়সী শিশু শ্রম নিষিদ্ধ। তো 14 বছরের নিচে যে সমস্ত শিশুরা আছে তাদের শিশু শ্রম করানো নিষিদ্ধ। 46 মানবদেহের কোন কলা সবচেয়ে কঠিন এবং অস্থিময় কলা হিসাবে পাওয়া যায়? তো অবশ্যই এটা হচ্ছে হাড় হবে। 47 কোশ্চেনে বলছে, দ্বিতীয় অনগ্রসর জাতি কমিশন এর প্রধান কে ছিলেন? হু হেড দ্য সেকেন্ড ব্যাকওয়ার্ড কাস্ট কমিশন? অ্যান্সার হচ্ছে বিপি মন্ডল। 48 নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বাধিক বনভূমি রয়েছে? মানে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে 49 বাহমনি রাজা কার শাসনকালে সবচেয়ে শক্তিশালী ছিল? তো বাহমনি রাজা হচ্ছে মাহমুদ গাভান তার সময় সব থেকে বেশি শক্তিশালী ছিল বাহমনি সাম্রাজ্য। 50 নিম্নলিখিত কোন বছরে আমির তৈমুর দিল্লি আক্রমণ করেছিল? নিম্নলিখিত কোন বছরে আমির তৈমুর দিল্লি আক্রমণ করেছিল? অ্যান্সারটা আসবে হচ্ছে এটা 1398 সালে। তো আমাদের এই সেটটা হয়ে গেল। তাহলে 5 জানুয়ারি 2019 শিফট 3 যেটা সেটা হয়ে গেল। এবার হচ্ছে 6 জানুয়ারি 2019 শিফট 1 করছি। তো ফার্স্ট 1 কোশ্চেনে বলছে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, স্লোগানটি কে দিয়েছিলেন? তো অবশ্যই এটা আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন। 2 নিম্নলিখিতদের মধ্যে কে কখনো আরবিআই এর ডেপুটি গভর্নর হননি? তো অ্যান্সার হবে হচ্ছে ভি কে শর্মা। এছাড়া হচ্ছে ভি লীলাধর, তারপরে হচ্ছে এম কে জৈন আর বিপি কানুনগো, এরা সবাই হচ্ছে আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন। ভি কে শর্মা হননি। 3 ড্যাশ হলো অক্সিজেনের সাথে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া? তো অ্যান্সার হচ্ছে সবাত শ্বসন অক্সিজেনের মাধ্যমে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। 4 সুনীল ছেত্রী কোন ক্রীড়া খেলার সাথে সম্পর্কিত? সুনীল ছেত্রী কোন ক্রীড়া খেলার সাথে সম্পর্কিত? অ্যান্সারটা হবে ফুটবল। 5 কোশ্চেনে বলছে, নিম্নের কোন ফসলটি ঘাস নয়, মানে ঘাস প্রজাতির নয়? তো অ্যান্সার হবে হচ্ছে বাদাম। এছাড়া অন্যগুলো হচ্ছে ঘাস প্রজাতি। 6 কোশ্চেনে বলছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা অনেক পুরনো, 2018 দেওয়া আছে, কে 2018 ইউএস ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে? তো তখন হয়েছিল হচ্ছে নোভাক জোকোভিচ। এখন 2024 সালে হয়েছে জেনিক সিনার। ঠিক আছে, নেক্সট 7 কোশ্চেনে বলছে, নিম্নের কোন বছরকে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বন বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে? তো অ্যান্সার হবে হচ্ছে 2011 সালকে। 8 নিম্নলিখিতের মধ্যে কোনটি মেঘ থেকে পড়া জলের ফোঁটা? তো অবশ্যই এটা বৃষ্টি হবে। নেক্সট 9 নীতি আয়োগ কোন সংস্থার স্থলাভিষিক্ত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে পরিকল্পনা কমিশন। 10 মালয়েশিয়ার মুদ্রা কি?
তো মালয়েশিয়ান রিঙ্গিত, রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। 11 দাগ, ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুনেতে অবস্থিত। 12 দাগ, বৈদ্যুতিক ক্ষেত্রে কেসিএল এর পূর্ণ রূপ কি? তো এটা হচ্ছে কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল। 13 দাগ, কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক নামে পরিচিত? কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। 14 দাগ, ভারতের রাষ্ট্রপতি কি এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছে? কখনোই ঘোষণা করা হয়নি। 15 দাগ, লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে হচ্ছে 1929 সালে। 16 দাগ, কোন দলের বিপক্ষে শচীন তেন্ডুলকর তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? তো এটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। নেক্সট, এবার 17 দাগ, নিম্নের কোন দেশে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম অবস্থিত? নিম্নের কোন দেশে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 8 দাগ, প্লাস্টার অফ প্যারিস সূত্র কি? প্লাস্টার অফ প্যারিসের সূত্র কি? অ্যান্সার হচ্ছে CaSO4 আর হাফ অণু জল। নেক্সট, 19 দাগ, অমৃতসরে সিং সভা আন্দোলন কবে গঠিত হয়েছিল? অমৃতসরের সিং সভা আন্দোলন কবে গঠিত হয়েছিল? এটা হচ্ছে 1873 সালে গঠিত হয়েছিল। 20 দাগের কোশ্চেনে বলছে উচ্চ তাপমাত্রায় পৃথিবী পৃষ্ঠের নিচে অবস্থিত গ্যাস গলিত শিলা উপাদানকে ড্যাশ বলে? তো অ্যান্সার হবে হচ্ছে এটা ম্যাগমা বলে। নেক্সট, 21 দাগ, সংবিধানের কোন তফসিল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেয়? সংবিধানের কোন তফসিল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেয়? তো এটা হচ্ছে প্রথম তফসিল। 22 দাগের কোশ্চেনে বলছে 1875 থেকে 1900 সালের মধ্যে মানে 25 বছর পর্যন্ত মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? অ্যান্সার হচ্ছে বিরসা মুন্ডা। তারপরে 23 দাগ, শকুন্তলা নাটকের রচয়িতা কে? শকুন্তলা নাটকের রচয়িতা হচ্ছে কালিদাস। 24 দাগ, এশিয়া কাপ নিম্নের কোন খেলার অন্তর্গত? এশিয়া কাপ নিম্নের কোন খেলার অন্তর্গত? এটা হচ্ছে ক্রিকেট খেলার অন্তর্গত। নেক্সট, 25 দাগের কোশ্চেনে বলছে এগুলির মধ্যে কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? মানে নিচে যেগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? এটা হচ্ছে রাসালি। রাসালি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য নয়। 26 দাগের কোশ্চেন, প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? তো অ্যান্সার হবে হচ্ছে 6 বছর। তারপরে 27 দাগ, নিম্নোক্ত কোন দেশ বা মহাদেশের সাহারা মরুভূমি অবস্থিত? তো অবশ্যই সাহারা মরুভূমি এটা হচ্ছে উত্তর আফ্রিকাতে অবস্থিত, উত্তর আফ্রিকা। 28 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত একজন ভক্তি সাধক শুদ্ধ অদ্বৈতের দর্শনকে অভিক্ষিপ্ত করেছেন। নিম্নলিখিত
কোন একজন ভক্তি সাধক শুদ্ধ অদ্বৈতের দর্শনকে অভিক্ষিপ্ত করেছেন? অ্যান্সার হচ্ছে বল্লভাচার্য। বল্লভাচার্য। 29 দাগ, চাঁদের ভর কত? চাঁদের ভর হচ্ছে 7.347 ইন্টু 10⁻22 কেজি। 30 দাগ, নিম্নলিখিত কোন ভাষাকে ভারত সরকারের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে হিন্দিকে। 31 দাগ, প্রধানমন্ত্রী ড্যাশ নেতা, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। 32 দাগের কোশ্চেনে বলছে কোন শাসকের শাসনামলে মোঘল ক্ষুদ্র চিত্রকলা, যেটা হচ্ছে মিনিয়েচার, তার শীর্ষে পৌঁছেছিল? অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীরের আমলে। 33 দাগের কোশ্চেনে বলছে কে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন? কে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন? অ্যান্সার হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণান। তারপরে 34 দাগ, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত? ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত? তো অ্যান্সার হবে হচ্ছে 5 বছর। 35 দাগ, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের নিম্নে কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম? তো অবশ্যই এটা হচ্ছে হরিয়ানাতে হবে। আর লিঙ্গানুপাত বেশি কোথায়? এটা হচ্ছে কেরালাতে। তারপরে 36 দাগ, নিম্নের কোনটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্থান? অবশ্যই এটা হচ্ছে গ্রিনল্যান্ড হবে। 37 দাগ, 37 দাগে বলছে শীতকালে বপন করা ফসলকে ড্যাশ ফসল বলা হয়? তো শীতকালে বপন করা ফসলকে বলা হয় হচ্ছে রবি ফসল। নেক্সট 38 দাগ, উকাই বাঁধ ড্যাশে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হচ্ছে গুজরাট হবে। 39 দাগ, নিম্নে কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? তো হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালিত হয়। 40 দাগ, ইএসআইসি এর পূর্ণ রূপ কি? ইএসআইসি এর পূর্ণ রূপ হচ্ছে, এটা হচ্ছে এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। নেক্সট 41 দাগ, লোকসভার স্পিকার ড্যাশ দ্বারা নির্বাচিত হয়? লোকসভার স্পিকার ড্যাশ দ্বারা নির্বাচিত হয়? তো অ্যান্সার হবে হচ্ছে লোকসভার সকল সদস্য দ্বারা। তারপরে 42 দাগ, সুন্দরবন জাতীয় উদ্যান ড্যাশে অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান ড্যাশে অবস্থিত? অবশ্যই এটা পশ্চিমবঙ্গে হবে। 43 দাগ, 43 দাগের কোশ্চেনে বলছে নিম্নের কোনটি ভারতের 29তম রাজ্য? নিম্নের কোনটি ভারতের 29তম রাজ্য? তো অ্যান্সারটা হবে হচ্ছে তেলেঙ্গানা। অবশ্য সেটা হচ্ছে যখন কাশ্মীর একটা পূর্ণাঙ্গ রাজ্য ছিল সেই সময় হচ্ছে 29তম রাজ্য হয়েছিল। এখন বর্তমানে ভারতের 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট 44 দাগের কোশ্চেনে বলছে কম্পাঙ্কের সূত্র কি? তো এটা অনেকবারই হয়েছে। 1 বাই, মানে কম্পাঙ্ক হচ্ছে হার্জ, যেটা দিয়ে আমরা ডিনোট করি, কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 বাই আবৃত সময়কাল। নেক্সট 45 দাগ, কানাডার রাজধানী কি? তো অ্যান্সার হচ্ছে অটোয়া। ঠিক আছে, অটোয়া। তারপরে পাঞ্জাবের রাজধানী কি? অবশ্যই এটা চণ্ডীগড় হবে।
47 দাগ, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত সদস্যের সংখ্যা কত? তো এটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত সদস্যের সংখ্যা হবে হচ্ছে 2 জন, আর রাজ্যসভায় সেটা হচ্ছে 12 জন। ঠিক আছে। তারপরে 48 দাগ, এটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 2। তারপরে আচ্ছা, এটা দাগ নম্বর পড়িনি। এখানে হচ্ছে হকি খেলোয়াড় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের ডাকনাম কি? অবশ্যই এটা হচ্ছে জাদুকর বলা হয়, হকির জাদুকর হচ্ছে মেজর ধ্যানচাঁদ। 50 দাগ, নিম্নের কোনটি ল্যাকটিক অ্যাসিডের প্রকৃত উৎস? তো ল্যাকটিক অ্যাসিডের প্রকৃত উৎস হচ্ছে দুধ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।